The champion of champions, Roshni Jewellers, champions of 2025. চাটাইঢুবি নবীন সংঘ ক্লাব পরিচালিত 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালে রোশনি জুয়েলার্স দল 33 রানে এসআরএইচ লালগোলা দলকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচটি ছিল উচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই। যদিও বিস্তারিত স্কোর কার্ড বা ব্যাট বল পারফরমেন্স সম্পর্কিত কোনো অফিসিয়াল প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি, তবে নিশ্চিতভাবে বলা যায় যে রোশনি জুয়েলার্স দলের বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিং এবং টপ অর্ডার ব্যাটিং পারফরমেন্সই জয়ের মূল চাবিকাঠি ছিল। এই জয়ের মাধ্যমে রোশনি জুয়েলার্স দল স্থানীয় পর্যায়ে তাদের শক্তিশালী অবস্থান আরও সুদৃঢ় করেছে এবং এসআরএইচ লালগোলা দলকে 33 রানের সম্মানজনক ব্যবধানে হারিয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করেছে। বলবেন এখানে আমি একমাত্র জাহিদদার লালগোলাতে খেলতে আসলে জাহিদদার কি খেলি, তো জাহিদদার খুব প্রেস্টিজের খেলা ছিল, তো তার জন্য চ্যাম্পিয়ন হতে পেরেছি, তো খুব ভালো লাগছে। কারণ আগের বছর আমরা খুব বাজেভাবে সেমিফাইনালে হেরে গেছিলাম, তো এবছর চ্যাম্পিয়ন হতে পেরেছি, খুব ভালো লাগছে। আপনার নাম কত? খোকন হালদার। ইয়েস। আজকে আমাদের ফাইনাল খেলা ছিল। আমাদের এই ফাইনাল খেলায় যে দুটি টিম অংশগ্রহণ করেছিল, একটি হচ্ছে রোশনি জুয়েলার্স, তার সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতা করেছিল এইচআরএস লালগোলা, এবং এইচআরএস হেরেছে আজকের ম্যাচে, 30 রানে হেরেছে। কোন দল কত রান করেছিল? রোশনি জুয়েলার্স প্রথমে ব্যাট করে 8 ওভার শেষে 153 রান করেছিল, আর সে রান চেস করতে নেমে এইচআর 30 রানে হেরেছে। আজকে এই যে খেলা খেলা করে কেমন লাগছে এবং জনসাধারণকে কি বার্তা দেবেন? আপনাদেরকে এটাই বলতে পারি, লালগোলার মাটিতে ফুটবল হয়, কিন্তু ক্রিকেট এত বড় টুর্নামেন্ট কোথাও দেখতে পাবেন না। আপনারা দেখেছেন এত দর্শক মাঠে, দর্শকের ফুলঝুড়ি, আর খুব ভালো লাগছে। দর্শকরা সব মাঠে এসেছে, যেভাবে সব মোবাইলে আসক্ত, সেক্ষেত্রে আমাদের মাঠে এসে খেলা দেখেছে, এতে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই খুশি। আপনার নাম? এমডি হযরত আলী।